একটা প্রশ্ন অনেক দিনই আসলে মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে। ডনকে আমরা সবসময় ইন্টারভিউর ভিতরে আমরা একটা জিনিসই দেখছি যে উনি সবসময় মানে দাবি করে আসছিলেন যে সে সালমান শাহ খুব কাছের একজন বন্ধু ছিলেন, কিন্তু তার মা প্রায় সময় দেখতাম যে বক্তব্যের ভিতরে বলতো যে আসলে সালমান শাহ আমার ছেলের বন্ধু ছিলেন না, তিনি ছিলেন আমার ছেলের মানে একটা কি বলে সহশিল্পী বা একটা কাজের লোকের মতো ছিলেন, এরকম সবসময় মানে আবদার করে আসতো বা বলতো যে তার প্রয়োজনে তাকে রাখা হয়েছে ডনকে। কিন্তু সে এইভাবে আস্তে আস্তে করে সে তার বন্ধুর মতো একটু চলাফেরা করতো। আর সালমান শাহ সম্পর্কে সালমান শাহর ভক্তবিন্দু বা সালমান শাহর খুব কাছে যারা ছিল তাদের কাছ থেকে জানতে পারবেন সে খুব ফ্রেন্ডলি ছিল। তো যেহেতু সালমান শাহর সাথে যদি ডন যদি কাজ করে থাকে বা তাকে যদি তার প্রয়োজনে আনা হয়, তার সাথে হয়তো বা বন্ধুসুলভ আচরণ করছিল বিদায় কিন্তু ডন বর্তমান আয়সা বা যতগুলো ইন্টারভিউতে আমরা দেখছি সে কিন্তু এরকমই সবার কাছে মানে বলতো। তো প্রায় সময় যখন তার মার মুখ থেকে শুনতাম মানে সালমান শাহর মার কাছ থেকে যে আসলে মনে হতো যে তারে খুনি, আবার তার বক্তব্য শুনলে মনে হতো যে না সালমান শাহ অনেক বেশি আবেগী ছিল, ওয়াইফের সাথে ঝগড়াঝাটি করে আত্মহত্যা করে ফেলছে। কিন্তু দেখেন আসলে বন্ধুই যে বন্ধুর ক্ষতি করতে পারে। কিছু কিছু বন্ধু হয় এমন, যেমন আপনি যত রকমের বিপদে পড়েন না কেন সেখান থেকে আপনাকে মুহূর্তের মধ্যে উদ্ধার করে নিয়ে আসবে। আর কিছু কিছু বন্ধু আছে আপনাকে মুহূর্তের মধ্যেই সবচেয়ে বড় বিপদের মধ্যে কি ফালাই দিবে। তাই আসলে বন্ধুত্ব করতে গেলে ওরকম ভাবে চিন্তা ভাবনা তো আসলে কেউ করে হয় না, হয়ে যায় বন্ধুত্ব মানুষের সাথে। তো আসলে প্রত্যেকের খেয়াল রাখা উচিত যাতে এরকমটা না হয়। আর একটা জিনিস চিন্তা করে দেখবেন, আসলে নারীদেরকে কখনোই মানে সর্বোচ্চ দিয়ে ভালোবাসা আসলে ঠিক না, যেটা মানে সালমান শাহ করছিল। দেখেন এই সামিরার জন্য তার একটা সময় এমন অবস্থা হয়েছিল সে তার ফ্যামিলির সাথে কিন্তু কি ভালো বন্ডিং অবস্থা কিন্তু থাকতে পারে নাই। যে মানে একটা ভালো মানে মুভি করতেছিল, তার একটা ভালো পজিশন ছিল, তার ফ্যামিলিরও কিন্তু ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, অনেক হাই কোয়ালিটি ফ্যামিলিটি, কিন্তু তারপরেও কিন্তু সে ফ্যামিলির সাথে থাকতে পারে না একমাত্র এই সামিরার কারণে। তো এই সামিরা যখন অন্যদিকে চতুর্দিকে মুখ দেওয়া শুরু করলো, সেই সাথে তার কার্যক্রম সেই সাথে তার সবকিছু আসলে মেনটেন করা অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত যখন তার সাথে খুব বড় ধরনের ঝগড়া হলো, আর সেই সামিরাই ডনকে কন্ট্যাক্ট করে অনেকগুলা লোক একসাথে নিয়ে তাকে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দিল। তো দিন শেষে আমরা একটা এখনো আসলে জিনিসটা লইয়া এরকম কোনো খোলাসা হয় নাই, তবে যতটুকু পর্যন্ত আমরা নিউজ পাইছি এটাই বুঝতে পারলাম যে আসলে ডন এবং ডনের সাঙ্গপাঙ্গ যারা ছিল তারাই তাকে খুন করেছিল। তো আমরা চাই যে সর্বশেষ যে মেন মানে আসলে যাকে ধরলে এটা মানে মেন তথ্যটা পাওয়া যাবে সেটা হচ্ছে তার নিজের স্ত্রী সামিরা। সামিরা এখনো চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। ডনকে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক আছে, ডন যদি দোষী সাব্যস্ত হয় তার বিচার হবে। সেই সাথে আমি চাই যে সামিরাকে যেন গ্রেপ্তার করা হয়। সবাই ভিডিওটা আসলে আপনারা শেয়ার করবেন, কারণ আমরা একটা সত্য কথা, আমরা 29 বছর ধরে যে একটা জল্পনা কল্পনার মধ্যে আছি সেটার একমাত্রই সমাধান যদি সামিরাকে গ্রেপ্তার করা হয়। আমরা চাই যে সামিরাকে গ্রেপ্তার করা হোক, দল মত নির্বিশেষে সে কোন দল করে এটা কোনো দেখার প্রয়োজন নাই, তাকে গ্রেপ্তার করে তার প্রয়োজনে তাকে রিমান্ডে নিয়ে হলেও কি যাতে এই তথ্যটা মানে সঠিক তথ্যটা যাতে আমরা সালমান শাহ ভক্তবিন্দুরা যাতে পাই সে প্রত্যাশা নিয়ে এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন।